कंटेस्टेंट आ जाए। आ जाओ यार, आ जा रे। आ जा रे। मिस उदित जी यार। नमस्कार सर, नमस्कार मैडम। नमस्ते। क्या नाम है आपका? আমার নাম স্যার ম্যাডাম অভিজিৎ বাউল। वाओ। कहाँ से आए आप सर? আমার তো কোনো নির্দিষ্ট থাকার কোনো জায়গা নেই স্যার ম্যাডাম। আমি রাস্তাঘাটে ঘুরে বেড়াই, গান করি, এভাবেই তো আমি চলি। তাই আমার একটা বাড়ি ছিল, সেটা হলো সেই কলকাতায় অনেক দূর। সেখান থেকে আজকে আমি এই এত বড় আইডল মঞ্চে আপনাদের সামনে আজকে আসতে পেরেছি। कैसे है, कैसा लग रहा है? তাই নিজের মনেও খুব খুশি লাগছে, কেননা স্যার ম্যাডাম সেই খুশি হয়েছি যে কবে আজকে আমার কোনো জানা নেই। অনেক বছর কেটে গেল, আজকে এই এত বড় আইডল মঞ্চে আপনাদের সামনে এসে আমার খুবই ভালো লাগছে। তাই আমি তো অনেক দূর থেকে আজকে ভিক্ষা করে স্যার ম্যাডাম এই আইডল মঞ্চে এসেছি। बहुत सच्चे लोग होते हैं ना। मेरा काम क्या करते हैं आप? স্যার ম্যাডাম আমি তো একজন ভিখারি। দেখুন এই যে আমার ছেঁড়া জামা কাপড়, প্যান্ট, এই পাটাও আমার একদম পুরো খোঁড়া। আজকে আমি খোঁড়া হয়ে রাস্তায় ভিক্ষা করি। আর কি করব ম্যাডাম বলুন, স্যার বলুন। আমি রাস্তায় ভিক্ষা করি, বাউল গান করি, এইভাবেই আমি চলি। मेरे दिल से ये दुआ है कि आपको इस स्थिति में कभी फिर से होना ना पड़े। आप यहाँ क्या करने आए? আজকে স্যার ম্যাডাম এই আইডল মঞ্চে এসেছি আপনাদেরকে একটি আমার জীবনে ঘটে যাওয়া কিছু ঘটনা নিয়ে আপনাদের সামনে তুলে ধরার জন্য, এবং আজকে আমি যাকে জীবনে সবচাইতে বেশি ভালোবেসেছিলাম, কেন আজকে আমি এরকম তাকে নিয়ে একটি গান করার জন্য। আর সেই গানটি করার আগে আমি আপনাদের কিছু বলতে চাই। बिल्कुल बिल्कुल। আজ থেকে স্যার ম্যাডাম অনেক আগেকার কথা। তখন আমি সেই কলকাতাতেই থাকতাম, কলকাতার একটি ছোট্ট গ্রামে খুবই সুন্দর জীবনযাপন করছিলাম দিন। আমি স্যার ম্যাডাম তখন পড়াশোনা করতাম, अच्छा। খুব ভালোই দিন কাটাচ্ছিলাম। আমার বাবা সামান্য একজন চাষি ছিল, বাবা চাষবাস করতো মাঠে। बड़ी बात है, मतलब देश के अन्नदाता किसान है। আর আমি আমাদেরই গায়ের একটি স্কুলে, স্কুল না সেটা কলেজেরই মতো, সেখানেই পড়াশোনা করতাম। কিন্তু স্যার ম্যাডাম ভাগ্যের লিখন কাকে যে কোথা থেকে কোথায় নিয়ে যায় কেউ বলতে পারে না। सही बात है। क्या बात? वाओ। খুবই ভদ্র পরিবারের ছেলে ছিলাম, কিন্তু আজকে কেউ আমাকে দেখে বলবে যে আমি ভদ্র পরিবারের ছেলে? এই যে পা খোঁড়া নিয়ে, জামা কাপড় ছেঁড়া নিয়ে এখন রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াই। তখনই সেই পড়াশোনা করতে করতে স্যার ম্যাডাম একটি মেয়ের সঙ্গে আমার পরিচয় হয়েছিল। তবে আমি স্যার ম্যাডাম যেতাম স্কুলে, যে কলেজে আমি পড়তাম খুবই ভালোভাবে, কিন্তু সেই মেয়েটির সঙ্গে আমি কখনোই কথা বলতে চাইনি। হয়তো ভগবানের সেইটা চেয়েছিল কথা বলার, আমার জীবনটাকে টচ নচ করার জন্য, সেই জন্য মেয়েটার সঙ্গে আমার পরিচয় হয়েছিল। से घिनौना काम कोई कर ही नहीं सकता। यहाँ आप आए हो, सबसे पहले गाना शुरू करने से पहले आपसे मैं गले मिलना। এরকমই স্যার ম্যাডাম আমি একদিন সেই কলেজে যাই, তো মেয়েটি আমাকে হঠাৎ ডেকে বলে যে শোনো, তুমি না, তোমার বাড়ি কোথায়? তখন আমি তাকে বলি যে কে আপনি, আমি আপনাকে কেনই বা আমি আমার বাড়ির ঠিকানা দেবো? তখন সেই মেয়েটি বলে যে আমি যেই হই না কেন, তুমি তোমার নামটি বলো। আমি বললাম যে না, আমি তোমাকে নামটাম বলবো না, আমি আমার মতো স্যার ম্যাডাম কলেজের ভিতরে আমার যে ক্লাসরুম সেখানে চলে গেলাম। কিন্তু সেই মেয়েটি আমার পিছন ছাড়লো না, যেখান থেকে হোক খবর বের করে যে আমার নাম কি, আমার বাড়ি কোথায়। তারপরে সেই মেয়েটি আমাকে তারপর দিন কলেজে বলে যে তোমার নাম অভিজিৎ। আমি বললাম হ্যাঁ, তুমি কি করে জানলে? তখন সেই মেয়েটি বলল খবর বের করা আমার ঠিক হয়ে গেছে অনেক আগেই। তখন সেই মেয়েটি বলে যে আমি তোমাকে প্রথম দেখায় খুবই ভালোবেসে ফেলেছি। তখন আমি বললাম না, এটাই হতে পারে না, তোমাকে দেখে মনে হয় যে তুমি হয়তো অনেক বড় ঘরের মেয়ে। তখন সেই মেয়েটি বলল দেখো, ভালোবাসায় বড় লোক গরিব কিছুই দেখে না,
ভালোবাসা হলো অন্তরের মিল। তখন সেই মেয়েটিকে আমি বললাম যে দেখো, আমরা খুবই গরিব, আমার বাবা সামান্য ক্ষেত মজুর, দিন মজুর, চাষবাস করে আমাদের সংসার चले। देखिए, एक बात तो आपको ये बात हमें बतानी पड़े, और वो दिन दूर नहीं है कि लोगों का नज़रिया आपके लिए बदल जाएगा और एक सुपरस्टार के रूप में आपको दुनिया ज़रूर देखेगी, बिकॉज इंडियन आइडल ने आपको वो मंच दिया है। আমি তাকে বলি দেখো, আমাদের তো ছোট্ট একটা কুড়ে ঘর। তো সেই মেয়েটি বলে কোনো ব্যাপার না, আমি তোমাকে খুবই ভালোবাসি, তোমার ভালোবাসায় আমি সবকিছু করতে পারি। তখন সেই মেয়েটিকে আমি বললাম যে অভাব যখন দরজায় এসে দাঁড়ায়, ভালোবাসা তখন কিন্তু জানলা দিয়ে পালায়। তখন ঠিক যখন অভাব দরজায় দাঁড়াবে তখন কিন্তু তুমি জানলা দিয়ে পালাবে। বললো না, মোটেও না। তখন সেই মেয়েটিকে হয়তো আমি ভালো মনে করে কথা বলেছিলাম। সেই মেয়েটিও ছিল খুবই ভালো। সেই মেয়েটিকে আমিও কিন্তু প্রথম দেখায় আমার মনটা দিয়ে ফেলেছিলাম। সেই মেয়েটি ছিল এতই মায়াবী, দেখলেই তাকে খুবই মায়া মায়া লাগতো। कमाल का कोइंसिडेंस है। हाँ oh my God क्या मंजर है ये, क्या समा है, क्या कहानी सुन रहे हैं हम लोग। এইভাবেই স্যার ম্যাডাম আমাদের ভালোবাসা কিন্তু অনেক দূরে এগিয়ে যায়। সেই মেয়েটিকে আমি যখনই দেখতাম আমার দৃষ্টি আমি ফেরাতে পারতাম না। খুবই সুন্দর দেখতে ছিল সে। সে ছিল স্যার ম্যাডাম আমার কাছে অপরূপ এক সুন্দরী। তার লম্বা লম্বা চুল ছিল, পটল ছেঁড়ার চোখ ছিল। সেই চোখ দেখে আমি প্রেমে পড়ে গেছিলাম, কিন্তু আমি কখনোই বুঝতে পারিনি যে এই প্রেমে পড়াটাই হয়তো আমার কাল হয়ে দাঁড়াবে। এভাবে স্যার ম্যাডাম বেশি অনেক দিন যাওয়ার পর তার বাড়ি থেকে হয়তো কোনোভাবে খবর পেয়ে যায় যে আমি সেই মেয়েটির সঙ্গে ঘোরা, যে মেলামেশা সেসব করছি বা প্রেম ভালোবাসা করছি। সেই মেয়েটির বাবা মা আরো অনেকেই কলেজে আসে, এসে প্রিন্সিপালের রুমে গিয়ে আমার নামে নালিশ জানায়। এবং মেয়েটিকে যখন প্রিন্সিপাল ডেকে পাঠায় তখন মেয়েটি বলে যে হ্যাঁ আমি ওকে ভালোবাসি। তারপরে আমাকে যখন ডেকে পাঠায় আমিও তখন বলি, কিন্তু তার বাবা মা মেনে নেয় না। আরো অনেক লোকজন দিয়ে স্যার ম্যাডাম আমাকে মার খাইয়েছিল। সেই জন্যই স্যার ম্যাডাম আজকে আমি এই পাটায় আর ভর দিতে পারি না। সেই জন্য এই যে আমি এতটাই গরিব, এই বাস দিয়ে আমি করে ঠেকনা দিয়ে তারপরে চলি। কি করব স্যার ম্যাডাম বলুন। স্যার ম্যাডাম মেয়েটির বাবা আমাকে খুবই মারধর করেছিল। मेरे दिल से ये दुआ है कि आपको इस स्थिति में कभी फिर से होना ना पड़े। आप प्लीज मत रोइए, आपको दुनिया की सारी खुशियां मिले, आपके जितने भी गम हैं वो सारे दूर हो जाएं। मैं नेहा कक्कर दिल से बोल रही हूँ कि मैं ही नहीं पूरा भारत देश अब से आपका फैन होगा। क्या बात है, वाह वाह वाह, क्या बात है। এত মার মেরেছিল যে আমি এই পায়ে তেমন কোনো জোর পাচ্ছি না। আমি খুব গরিব পরিবারের ছেলে ছিলাম, আমি কি করে ডাক্তার দেখাবো বলুন। কিন্তু সেই মেয়েটির মুখের দিকে তাকিয়ে আমি সেদিন চুপ করেছিলাম, কেননা আমিও ছিলাম তো একজন পুরুষ। আমিও তো চাইলে তাদেরকে উল্টো মারপিট করতে পারতাম, কিন্তু আমি করিনি। সেই মেয়েটির মুখের দিকে তাকিয়ে তাকে যে আমি খুবই ভালোবাসি। সেই ম্যাডাম সেই দিন ক্লাসের যে আমাদের প্রফেসর বা প্রিন্সিপাল, তিনি আমাকে বলেছিলেন যে তোমাকে যেন আর এই কলেজে কোনোদিনও না দেখি। সেই দিন আমি সেই কলেজ থেকে বেরিয়ে বাড়িও যাইনি। সেদিন আমি বেরিয়ে রাস্তায় রাস্তায় ঘুরতে লাগলাম আর ভাবলাম কোন মুখ নিয়ে বাড়িতে যাব। বাবা মা তো কলেজে পাঠিয়েছিল পড়াশোনা করার জন্য, ভালো চাকরি করার জন্য। আমার বাবা এত কষ্ট করে কাজ করে আমাদের বড় করে তুলেছে, কোন মুখ নিয়ে আমি আর বাড়িতে ফিরবো। माँ तो 9 महीने पालती है, लेकिन एक बाप जिंदगी भर बच्चे को पालता है। তাই স্যার ম্যাডাম আর কখনো বাড়ি ফেরা হয়ে ওঠেনি। সেই দিন থেকে আজকে আমি এই রাস্তা রাস্তায় ঘুরে বেড়াই, আর আস্তে আস্তে আমি এই বাউল গানটাকে সঙ্গী হিসেবে ধরে নিই। मुझे अरे यार, तुम्हें रोते हुए देख के बिल्कुल नहीं अच्छा लग रहा है, क्योंकि तुम खुशियाँ डिजर्व करती हो, तुम ये डिजर्व करती हो। এমনকি স্যার ম্যাডাম তারা আমাকে এত জোরে আঘাত করেছিল যে আমার মাথায় খুব জোরে লেগেছিল। আমি তো প্রায় পাগলের মতোই হয়ে গেছিলাম। আমার কাছে চিকিৎসা করারও তেমন কোনো টাকা পয়সা ছিল না, শুধু তাকে আমি ভালোবেসেছিলাম। সেই দিন সব মুখ বুঝে আমি সহ্য করেছিলাম।
এরপর স্যার ম্যাডাম লোকে তো আমাকে সবাই পাগল বলেই জানতে লাগলো। তারপর আমি এখানে ওখানে ভিক্ষা করি, কিন্তু কেউ আমাকে একটা টাকা দিয়েও সাহায্য করেনি। তারপর আমি ভাবি যে কি করা যায়। তখন আমি খুব কষ্ট করে এইভাবে আস্তে আস্তে গানের দিকে ঢুকি। আর কোনো রকম গান স্যার ম্যাডাম এখানে ওখানে শুনে আমি গান করা শুরু করি। আর আস্তে আস্তে যখন আমি কোনো জায়গায় গিয়ে গান গাই, রাস্তার মোড়ে বা বাজারের মধ্যে বা কোনো এক জায়গায় অনেক লোক থাকলো, সেখানে সেখানে কিছু লোক আমাকে গান শোনার পর কিছু টাকা পয়সা ভিক্ষে হিসেবে দিয়ে যায়, কেউ 1 টাকা 2 টাকা দিয়ে যায়। সেটাই তারপরেই আমি কোনো রকম পেট চালাই। তাদের আমি সবাইকেই বলি যে আমি কিন্তু পাগল না, কিন্তু তারা আমার কোনো কথাই শোনে না। আগেই বলে যে তুই অভিজিৎ পাগল না, কিন্তু স্যার ম্যাডাম আমি কাউকে বোঝাতে পারি না যে না আমি অভিজিৎ পাগল না, আমি অভিজিৎ বাউল। কিন্তু কেউ আমার কোনো কথাই শোনে না। তাই স্যার ম্যাডাম একদিন এরকমই গান শোনাতে শোনাতে আমি ভাবলাম যে যদি এই আইডল মঞ্চে আমি আসতে পারি, তাহলে হয়তো আমাকেও দেশের লোক সবাই দেখবে, আর আমাকে এই পাগল হাত থেকেও হয়তো আমি হয়তো রেহাই পাবো, কেউ আমাকে আর কোনোদিনও পাগল বলবে না। তাই স্যার ম্যাডাম আজকে ভিক্ষা করে রাস্তা রাস্তায় গান করে ভিক্ষা করে আজকে আমি এই এত বড় আইডল মঞ্চে আপনাদের সামনে এসে দাঁড়িয়েছি স্যার ম্যাডাম। मैं इमेजिन भी नहीं कर सकती थी कि आपके साथ इतना कुछ बीता है। আপনারা সবাই আমাকে একটু আশীর্বাদ করবেন। तुमने बहुत सही प्लेटफॉर्म चुना है, बिकॉज इससे बड़ा देश का कोई प्लेटफॉर्म नहीं है। तो हमारा आशीर्वाद, हमारा प्यार तुम्हारे অনেক স্বপ্ন আশা আমি এই চোখে নিয়ে, এক বুক আশা নিয়ে আপনাদের সামনে এসে দাঁড়িয়েছি। আপনারা সবাই আমাকে একটু সাহায্য করবেন স্যার ম্যাডাম। এইটুকু এই পাগল অভিজিৎ বাউলের একটাই আপনাদের কাছে আমার অনুরোধ। का जो सपना है, अगर आप सच्ची मन से देखते हैं वो सपना और आप उतने काबिल हैं वो सपना देखने के, तो डेफिनेटली हम आपको आगे लेके जाएंगे। ये पक्का वादा है, अगर आप डिजर्व करते हैं तो। তাই স্যার ম্যাডাম আমি তো তাকে খুবই ভালোবেসেছিলাম মন দিয়ে, বলো তার মুখটা এখনো আমার চোখের সামনে ভেসে ওঠে। কি করবো বলুন, জীবনে তো ভালোবাসা একবারই হয়, প্রেমটা একবারই হয়, সবাইকে তো আর ভালোবাসা যায় না। তাই তার উদ্দেশ্যে, সেই প্রিয়ার উদ্দেশ্যে আজকে আপনাদের সামনে একটি আমি গান তুলে ধরবো। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। আর এই গানের মাঝখানে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে একজন পাগল ভেবেই ক্ষমা করে দেবেন, কেননা সবাই তো আমাকে পাগল ভাবে। এই যে আমার প্যান্ট ছেঁড়া, জামা ছেঁড়া, আজকে আমি এই বাস নিয়ে ঘুরে বেড়াই সঙ্গে করে। তাই আমাকে পারলে ভালো বা ছোট ভাই হিসেবে ক্ষমা করে দেবেন, এইটুকুই আপনাদের কাছে আমার চাওয়া। তাই আপনাদের সবাইকেই আমি প্রণাম জানিয়ে আমি আমার গান শুরু করছি। নমস্কার। ऊपर वाले से दुआ कर रहा हूँ कि भगवान इसको अच्छा गवा दिया, अच्छा गा लिया। हमारे पास जो कारीगरी है वो ये है, और ये दिखाओ। चलो गाओ। একজন প্রেমিক আরেকজনকে বলছে, বিশ্বাস করো আমি এরকম ছিলাম না, তোমাকে দেখার পর আমি পাগল হয়ে গেছি। ওমা, প্রেম এমন জিনিস, আপনি বুঝতে পেরেছেন? একই সঙ্গে দুজনে গলায় দড়ি দিচ্ছে, একই সঙ্গে দুজনে বিষ খাচ্ছে, একই সঙ্গে রেলে ঝাঁপ দিচ্ছে। আচ্ছা, এই প্রেম কে দিল? ওমা, এই প্রেম আসমানি, এটা উপর থেকে আসে। প্রেমের ক্ষেত্রে হিন্দু নেই, প্রেমের ক্ষেত্রে মুসলমান নেই, প্রেমের ক্ষেত্রে জৈন খ্রিস্টান কিছুই নেই। প্রেম শুধু মানুষের মধ্যে হয়। এ কেমন ভালোবাসা! তাই মহাজন কি বলছে শোনো, দেখিয়া তোমার ওই রূপের ঝাল পরে না আমার চোখের পালো, ধরে যে আমাকে ভিতর বাহিরে, তোমার প্রেমে রগে হায় রে, কেন এত মায়া মায়া লাগে হায় রে,
কেন এত মায়া মায়া লাগে, এমন তো ছিলাম না কোনদিনও আমি, এমন তো ছিলাম না কোনদিনও আমি, তোমাকে তোমাকে দেখার আগে হায় রে কেন যে এত মায়া লাগে, হায় রে কেন যে এত মায়া লাগে। আমার আহার নিদ্রা রহে না মনে, ভালো লাগে না আমার একা জীবনে। ওমা ভালোবাসা হলে দেখবেন খাওয়া চলে যায়, নিদ্রা চলে যায়, কিচ্ছু ভালো লাগে না। আমার আহার নিদ্রা রহে না মনে, ভালো লাগে না একা জীবনে। একান্তে তোমাকে পাইতে কাছে, একান্তে তোমাকে পাইতে কাছে, আমারও বাসনা জাগে, হায় রে কেন যে এত মায়া লাগে, হায় রে কেন যে এত মায়া লাগে। আমি অভিজিৎ বাউল, আমি মানুষের নারী ধরলে বুঝতে পারি, তাই তো দেশ বিদেশের মানুষ আমার গান শোনে, দেশ বিদেশ থেকে আমি ডাক পাই, আর আমার সঙ্গে এত গুণী মিউজিশিয়ান। ওমা এ গলা শুধু নয়, এই যে তলারও দাম আছে। আমার মনের কথা আমি দিলাম গানে বলিয়া, পারো যদি নিয়ম করে আপন ভাবিয়া। আমি তো মনের কথা আমি সবার হয়ে বলে দিলাম। আমি শিল্পী, আমার কোনো দোষ নেই, কারণ আমার বলছি এই গান শুনতে শুনতে অনেকের হয়তো তার জীবন কাহিনীর সঙ্গে মিলে যাবে। তাই তো মনের অন্ধকারে অভিজিৎ বাউলের গান শুনে বলে, স্যার আপনি আমার গান করে দিলেন। আমার মনের কথা আমি দিলাম গানে বলিয়া, পারো যদি নিয়ম রে আপন জানিয়া।
উপদেশ দে আনে কয় ভরে দিও অন্তর। অভিজিৎ বাউলে কয় ভরে দিও অন্তর। তোমার প্রেম সোহাগে হায় রে, কেন যে মায়া মায়া লাগে হায় রে, কেন যে মায়া মায়া লাগে। এমন তো ছিলাম না কোনদিন আমি, এমন তো ছিলাম না কোনদিনও আমি, তোমাকে দেখারও আগে হায় রে, কেন যে এত মায়া লাগে হায় রে, কেন যে এত মায়া লাগে হায় রে, কেন যে এত, কেন যে এত, কেন যে এত মায়া লাগে।